মেট্রো রেল বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর রাজধানী ঢাকার আধুনিক দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা। মেট্রো রেল ইতিমধ্যে স্বস্তির বার্তা নিয়ে এসেছে। অল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি যাত্রীরাও, বিশেষ করে বর্তমান প্রচণ্ড গরমে যেখানে জীবন হাঁসফাঁস অবস্থা, তারপর লক্কর বাসে জীবন যেখানে আসে যায় অবস্থা, সেখানে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রো রেলে যাত্রীরা ফেলছে স্বস্তির নিঃশ্বাস। সরকার পরিকল্পনা অনুযায়ী যানজট নিরসনে মেট্রো রেলকে ঢাকা শহরে ছড়িয়ে দিতে কাজ শুরু করেছে। মেট্রো রেলের ৬টি রুট ২০৩০ সালের মধ্যে নির্মাণ করে ঢাকা শহরের যানজট মুক্ত করার জন্য কাজ করছে বর্তমান সরকার। আজকের ভিডিওতে আলোচনা করব দেশের প্রথম পাতাল রেল নিয়ে। বলছি মেট্রো রেলের এমআরটি লাইন 1-এর কথা। ভিডিওতে থাকছে এমআরটি লাইন 1-এর বর্তমানে কোথায় কোথায় এবং কি কি কাজ চলছে। এছাড়াও এই মেট্রো লাইনের পাতাল রেল ও এলিভেটেড লাইন সহ বিস্তারিত তথ্য শেয়ার করব। শুরুতেই নতুন দর্শকদের অনুরোধ জানাবো, দেশের মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এছাড়াও সবাইকে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করার অনুরোধ জানাচ্ছি। ঢাকাবাসীর মন জয় করা আধুনিক গণপরিবহন এবার ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জকেও যুক্ত করতে যাচ্ছে এমআরটি লাইন 1-এর দ্বারা। মেট্রো রেলের বাতাস এবার বইতে শুরু করেছে নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষা পাড়ে। ঢাকার অদূরে এই জেলার রূপগঞ্জের পিতলগঞ্জের বিশাল এলাকা জুড়ে চলছে নির্মাণ কার্যক্রম। পূর্বাচল এক্সপ্রেসওয়ে দিয়ে আসলে কাঞ্চন ব্রিজ দেখা যাবে। এই ব্রিজে ওঠার আগে ডান পাশের রাস্তা ধরে কয়েকশো মিটার এগুতেই দেখা মিলবে ডিপো এরিয়া। প্রত্যেকটা মেট্রো লাইনের কাজ শুরু হয় ডিপো নির্মাণের মাধ্যমে। এমআরটি লাইন 6-এরও দিয়াবাড়িতে সবার আগে ডিপো তৈরি করা হয়। পিতলগঞ্জে চলছে ডিপো নির্মাণের জন্য ভূমি উন্নয়নের কাজ। ডিপো এলাকাটি আগে ছিল জলাশয়, এখানে মাছ চাষ হতো। বালি ফেলে দীর্ঘদিন ধরে ভরাট করা হয়েছে জায়গাগুলি। আধুনিক গণপরিবহন মেট্রো রেলের সময় বদলে যেতে শুরু করেছে রূপগঞ্জের ছায়া ঘেরা সবুজ এই লোকালয়টি। পরিকল্পিতভাবে নতুন ঢাকা শহরের পরিধি বৃদ্ধি হচ্ছে এদিকেই। এই মেট্রো লাইন চালু হলে পুরোপুরি বদলে যাবে এখানকার মানুষের জীবনযাত্রা। সারি সারি এক্সকেভেটর, ট্রাক সহ আধুনিক যন্ত্রপাতি দিয়ে চলছে নির্মাণ কর্মযজ্ঞ। ৯২ একর জায়গা জুড়ে চলছে ডিপো নির্মাণ কাজ। জাপান থেকে আমদানি করা আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে চলছে ভূমি উন্নয়নের কাজ। মূলত এটার উপরই ভিত্তি করে গড়ে উঠবে এমআরটি লাইনের ডিপো এবং লাইন। প্রায় ৩১ কিলোমিটার দৈর্ঘ্যের এই মেট্রো লাইনটি হবে বাংলাদেশের প্রথম পাতাল মেট্রো রেল। এরই মধ্যে রাজধানীবাসী এমআরটি লাইন 6-এর সুফল পেতে শুরু করেছে। যানজট নিরসনের পাশাপাশি অর্থনৈতিক অগ্রগতিতেও ভূমিকা রাখছে উন্নত এই যোগাযোগ ব্যবস্থা। রাজধানীর বাইরের আশপাশের জেলাগুলিকেও এই মেট্রো লাইনের সাথে যুক্ত করার জন্য কাজ করবে এমআরটি লাইন 1। প্রায় ৫২৫ কোটি টাকার এই প্রথম প্যাকেজের কাজ করছে দেশের বেসরকারি খাতের নির্মাণ প্রতিষ্ঠান ম্যাক্স কনস্ট্রাকশন লিমিটেড। এখন পর্যন্ত প্রায় ৪০০ জনের এই প্রকল্প এলাকায় কর্মসংস্থান হয়েছে। দেশি বিদেশি প্রযুক্তির মিশেলে সম্পূর্ণ দেশীয় দক্ষ প্রকৌশলী সহ নানা খাতের মানুষের সমন্বিত প্রচেষ্টায় এগিয়ে চলেছে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইন নির্মাণ কর্মযজ্ঞ। এমআরটি লাইন 6 এবং চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে গড়ে তোলা বঙ্গবন্ধু টানেলের অভিজ্ঞতাকে সমন্বিতভাবে কাজে লাগিয়েই মূলত গড়ে তোলা হবে পাতাল রেলের নেটওয়ার্ক। প্রায় ৫২,৫০০ কোটি টাকার এই প্রকল্পে ৭৫% অর্থ দিচ্ছে জাপানের সহযোগিতা সংস্থা জাইকা। পিতলগঞ্জে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ভূমি উন্নয়নের কাজ। ড্রেনেজ লাইন, সংযোগ সড়ক সহ বিভিন্ন অবকাঠামো গড়ে তুলতে দিনরাত জোরে সোরে চলছে নির্মাণ কর্মকাণ্ড। সীমানা প্রাচীর বরাবর সড়ক তৈরি হচ্ছে ডিপো এলাকায়। সেই সড়কের পাশেই লাগানো হচ্ছে সবুজ ঘাস। এমআরটি লাইন 1-এর ট্রেনগুলি আনা হবে এবং সেগুলিকে রাখা হবে এই ডিপো এরিয়াতেই। সেগুলোর রক্ষণাবেক্ষণও করা হবে এখানে। এমআরটি লাইন 1-এর ডিপো মানে হলো সোজা বাংলায় ট্রেনগুলি যাত্রী পরিবহনের পর যে জায়গায় এসে রেস্ট নেবে। থাকবে দীর্ঘ গ্যারেজ, ওয়ার্ক স্টেশন, সার্ভিস এরিয়া। আমরা ঠিক এই শীতলক্ষা পাড়ের ছায়া ঘেরা সবুজ শ্যামল পরিবেশের পাশেই এই এলাকাটি দেখছি। এটি ডিপো এলাকা। এখান থেকে গোড়াপত্তন হবে
মেট্রো রেল এমআরটি লাইন 1-এর। পাতাল রেলের কাজ শুধুমাত্র ডিপো এলাকাতেই সীমাবদ্ধ নেই। এখন এই লাইনের কাজ শুরু হয়েছে ঢাকা শহরের মধ্যেও। রাজধানীর যমুনা ফিউচার পার্ক ও খিলক্ষেতে দৃশ্যমান হয়েছে পাতাল রেল নির্মাণের কাজ। বিমানবন্দর সড়ক দিয়ে গেলে খিলক্ষেত এলাকায়, বিশেষ করে ঢাকা রিজেন্সি হোটেল এবং খিলক্ষেত থানার সামনে দেখা যাবে সাইনবোর্ড এবং সীমানা লাগিয়ে সেখানে খনন কাজ চলছে এমআরটি লাইন 1-এ। দর্শক, আমরা বিমানবন্দর সড়কে আছি ঠিক খিলক্ষেত থানার সামনে, এবং এই খিলক্ষেত থানার সামনে থেকে এমআরটি লাইন 1-এর কাজ শুরু হয়েছে। মূলত এখান থেকে খনন কাজ শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় খনন করা হয়েছে, এবং যে সেবার লাইনগুলো আছে সেই লাইনগুলোকে এখান থেকে স্থানান্তর করা হবে। এখানে খনন করা হয়েছে। ইতিমধ্যে সেখানে চলছে ইউটিলিটি রিলোকেশনের কাজ, অর্থাৎ মাটির নিচে থাকা বিভিন্ন সেবা সংস্থার লাইন, যেমন পানি, বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট সহ বিভিন্ন জরুরি লাইনগুলোকে নিরাপদে সরিয়ে নিয়ে পুনরায় স্থাপন করা। আর এই কাজটি করছে বাংলাদেশ সেনাবাহিনীর অভিজ্ঞ 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। এটি হচ্ছে পাতাল রেল নির্মাণের প্রথম ধাপ। তবে পাতাল রেল অংশে সেই ধরনের দীর্ঘ ভোগান্তি হবে না। পাতাল রেল নির্মাণে দুর্ভোগ কম হবে এবং সময় কম লাগবে। এমআরটি লাইন 1-এর দুটি রুট থাকবে। একটি বিমানবন্দর রুট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত। এই অংশটি 19.872 কিলোমিটার। এটি হবে ভূগর্ভস্থ এবং এতে থাকবে 12টি মেট্রো স্টেশন। পাতাল স্টেশনের মোট সংখ্যাও হবে এই লাইনে 12টি। স্টেশনগুলো হচ্ছে বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল 3, খিলক্ষেত, নর্দা, নতুন বাজার, উত্তর বাড্ডা, আফতাবনগর, রামপুরা, মালিবাগ, রাজারবাগ এবং কমলাপুর। এমআরটি লাইন 1-এর সর্বশেষ প্রান্ত হবে কমলাপুর, অর্থাৎ এমআরটি লাইন 6-এর মতো এই লাইনও এখানেই শেষ হবে। ধীরে ধীরে কমলাপুর হবে ঢাকার মেট্রো লাইনগুলির স্টেশন হাব। এতে করে ঢাকায় আসা কিংবা ঢাকা থেকে রেলে করে যাওয়া মানুষজন সহজে ও দ্রুত ঢাকার সব প্রান্ত থেকে যাতায়াত করতে পারবেন। অপর অংশটি হচ্ছে পূর্বাচল রুট। নতুন বাজার থেকে প্রায় 11.37 কিলোমিটার এলিভেটেড লাইন সহ পূর্বাচল পর্যন্ত। এতে 7টি স্টেশন থাকবে। 11.369 কিলোমিটারে মোট স্টেশন থাকবে 9টি। স্টেশনগুলি হচ্ছে নতুন বাজার, নর্দা, জোয়ার সাহারা, বোয়ালিয়া, মস্তুল, শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল সেন্টার, পূর্বাচল পূর্ব এবং পূর্বাচল টার্মিনাল। পূর্বাচল সড়কের মধ্যে 3.657 কিলোমিটার ট্রানজেকশন অংশ রয়েছে। 9টি স্টেশনের মধ্যে 7টি স্টেশন হবে উড়াল। বিমানবন্দর রুটের অংশ হিসেবে নতুন বাজার এবং নর্দা স্টেশন হবে ভূগর্ভস্থ। এমআরটি লাইন 1-এর পাতাল স্টেশন 4 তলা বিশিষ্ট হবে। টিকিট কাউন্টার এবং অন্যান্য সুবিধাদি প্রথম বেসমেন্ট লেভেলে থাকবে। প্ল্যাটফর্মটি হবে 2য় তলায়। উড়াল স্টেশনের টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্ম হবে 4র্থ তলায়। উড়াল ও পাতাল উভয় স্টেশনেই লিফট, সিঁড়ি এবং এসকেলেটর থাকবে। এমআরটি লাইন 1 প্রকল্পে 12টি প্যাকেজ রয়েছে। ডিপোর উন্নয়ন কাজ দিয়ে শুরু হয়েছে প্রকল্পের কাজ। প্রকল্পে আরও 11টি প্যাকেজ রয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এমআরটি লাইন 6 মেট্রো রেল অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এমআরটি লাইন 1-এর কাজ করা হবে। একই সাথে বিভিন্ন জায়গা থেকে কাজ শুরু হবে। রুট অ্যালাইনমেন্ট ধরে বিভিন্ন জায়গা থেকে একই সময়ে কাজ শুরু হবে। অধিকাংশ অংশ পাতালে নির্মাণ হবে বলে একসাথে কাজগুলো করতে সমস্যা হবে না। সবগুলি প্যাকেজের কাজ প্রায় একই সঙ্গে শুরু করা হবে। একসঙ্গে কাজ শুরু করলে ঢাকা মহানগরের বাসিন্দারা কী ধরনের সমস্যায় পড়তে পারেন, এমন প্রশ্নে মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, এ কাজে টানেল বোরিং মেশিন টিবিএম ব্যবহার করা হবে। এটি খুবই সফিস্টিকেটেড একটি মেশিন। মাটির 10 মিটার প্রায় 32 ফুট নিচ দিয়ে টানেলটি তৈরি করা হবে। একই সাথে তৈরি করা হবে প্রিকাস্ট সেগমেন্টগুলি, অর্থাৎ একদিক দিয়ে মাটি কাটা হবে এবং আরেক দিক দিয়ে রেলের টানেলের প্রস্তুতিও থাকবে। কিন্তু যেসব সড়কের প্রশস্ততা কম, বিশেষ করে রাজারবাগ এবং মালিবাগের মধ্যবর্তী একটি এলাকা, সেখানে একটি টানেলের উপর আরেকটি তৈরি করা হবে। এই জায়গায় মাটির একটু বেশি নিচে যেতে হবে। নিচের টানেলটি প্রায় 70 মিটার নিচে থাকবে। বাদবাকি অংশে 30 মিটার নিচে দিয়ে পাশাপাশি টানেল নির্মাণ করা হবে। দুটি টানেল দিয়ে নিরবিচ্ছিন্নভাবে চলাচল করবে পাতাল মেট্রো রেল। 3.5 মিনিট পর পর রেল চলাচলের জন্য সিস্টেমটি ডেভেলপ করা হয়েছে। এই সময়টি আরও কমিয়ে আনতে কাজ করা হচ্ছে।
এমআরটি লাইন 6 মেট্রো রেল 6টি কোচ দিয়ে চালানোর চিন্তা করে করা, সেটিতে আরো 2টি কোচ সংযোজনের সুযোগ রাখা হয়েছে, কিন্তু এমআরটি লাইন 1-এ প্রথমেই 8টি কোচ দিয়ে শুরুর পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক মান মেনেই 8টি কোচ দিয়ে শুরু করা হবে এটি। এমআরটি লাইন 6 এর প্ল্যাটফর্ম রয়েছে রাস্তার উপর অংশে, আর এমআরটি লাইন 1 এর স্টেশন হবে মাটির নিচে। এমআরটি লাইন 6 যেমন 3 তলা মাটির উপরে হয়েছে, ঠিক সেভাবে এমআরটি লাইন 1 হবে 3 তলা মাটির নিচে। জনসাধারণের ভোগান্তি যেন কম হয় সেটি মাথায় রেখেই অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। পাতাল রেলের জন্য রাস্তায় অর্ধেক অংশে মাটি খনন করা হবে। যন্ত্রপাতি মাটির নিচে দিয়ে যেতে এটি করা হবে। মাটির নিচে নিয়ে খনন করা অংশটির উপরিভাগ পুরো স্টিলের পাত দিয়ে ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়া অংশের উপর দিয়ে 40 মেট্রিক টন ওজনের গাড়িও চলাচল করতে পারবে। গাড়ি চলাচলের জন্য অংশটি যখন খুলে দেওয়া হবে তখন দ্বিতীয় অংশে একইভাবে খননের কাজ করা হবে। সেটি শেষ হলে উপরিভাগ একইভাবে ঢেকে দেওয়া হবে। যতদিন স্টেশন নির্মাণ কাজ শেষ না হবে ততদিন এভাবে চলবে। রাস্তার উপরিভাগের কাজ করতে 6 মাসের মতো সময় লাগবে। নিচে যে কাজ চলবে উপর থেকে সেটি বোঝা যাবে না। তাছাড়া টিবিএম মেশিন দিয়ে টানেল কাটার সময়ও উপর থেকে নিচে চলা নির্মাণযোগ্য সম্পর্কে বোঝার কোনো উপায় থাকবে না। টানেল যখন হবে তখন রাস্তার নিচে ইউটিলিটি শিফটিং এর কোনো প্রয়োজন হবে না, কারণ ঢাকা মহানগরীতে 10 মিটারের নিচে দিয়ে কোনো ইউটিলিটি লাইন টানা নেই। দেশের প্রথম মেট্রো রেলের সাফল্য ও জনপ্রিয়তার পর এখন ঢাকা সহ সারা দেশের মানুষ অপেক্ষায় আছেন প্রথম পাতাল রেল তথা এমআরটি লাইন 1-এর পুরোপুরি কাজ শেষ করে ব্যবহারের জন্য। এই মেট্রো লাইনটি চালু হলে প্রতিদিন প্রায় 8 লাখ যাত্রী পরিবহন করা সম্ভব। দেশের প্রথম পাতাল রেল নির্মাণ সম্পর্কিত আজকের ভিডিওটি এখানেই শেষ করব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি।